পরকালের নিয়ামত পাইতে গেলে কি করা লাগবে, দুনিয়ার নিয়ামত পাইতে গেলে কি করা লাগবে? প্রথম নাম্বার হলো, দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো শর্ত নাই। ভাষা বুঝিনি? ভাষা বুঝতেন না? এখানে আপনার ভাষা আর আমার ভাষা তো ব্যবধান নেই। দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কোনো শর্ত লাগে না। বলে হুজুর আমি গাড়ি বাড়ি মালিক হওয়ার লাগে আমি কি ডেলি তাহাজ্জুদ পড়ন লাগবো? বলেন না, দুনিয়া আল্লাহ মন যারে চায় তারই দেয়, ইহুদি খ্রিস্টানরাও দেয়, আল্লাহ মানে না তারও দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, আল্লাহ যারে মনে চায় তারে দেয়। তবে নিয়ামত দুনিয়ারটা আবার দুই প্রকার। একটা হইলো আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? এটা হলো হালাল নিয়ামত, আরেকটা যে হারাম পথে উপার্জন। এগুলো ব্যাখ্যা করার সময় নাই। আসুন, তইলে দুনিয়ার নিয়ামতের জন্য কোনো শর্ত লাগে না। আর পরকালের যে নিয়ামত, এটা শুধু মুমিনের জন্য, তাও আবার শর্ত লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবার জন্য না, শুধু মুমিনের জন্য, কিন্তু শর্ত লাগে। আর দুনিয়ার নিয়ামতটা সবার জন্য, অথচ শর্ত লাগে না। বড় মজার ব্যাপার না? এখন শর্ত লাগে কেন আর শর্ত লাগে না কেন? এখন আসুন, দুনিয়ার নিয়ামতের শর্ত লাগে না কেন আর পরকালের নিয়ামতের শর্ত লাগে কেন, এটা বুঝতে গেলে আমার আগে বুঝতে হবে দুনিয়ার নিয়ামতের শর্ত লাগে না এই জন্য যে এই দুনিয়ার নিয়ামত, এই দুনিয়াটা মূলত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, আল্লাহর কাছে কোনো দামই নাই। একটা মাছির ডানা পরিমাণ যদি এই দুনিয়াটার কোনো মূল্য থাকতো, আল্লাহ বলেন একটা বেঈমানের বাচ্চারও আমি পানি খাইতে দিতাম না। দাম নাই বিদায়, মূল্য নাই বিদায়, আস্তিকরাও খাওয়ায়, নাস্তিকরাও খাওয়ায়। পরকালের নিয়ামতের দাম আছে, মূল্য আছে, এই জন্য সবার জন্য নয়, শুধু মুমিনের জন্য, তাও আবার শর্ত সাপেক্ষে। সুবহানাল্লাহ। শর্তটা কি? এখন আসুন, শর্ত হইল এই দুনিয়ার জমিনে যতদিন আপনি বাস করবেন, এই জমিনে থাকাকালীন অবস্থায় আপনার গোলামি করতে হবে কার? একমাত্র কেবলমাত্র রবের গোলামি করতে হবে, তার হুকুম মানতে হবে, তার আইন মানতে হবে এবং সত্যিকারের মানুষ হইতে হবে। এখন আসুন, বলে মানুষ হইতে হবে, আমরা কি মানুষ না? বলে আপনারা মানুষ হই। মানুষের ব্যাখ্যা করতে গেলে আবার মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার মানুষ যেটা, মানুষ দুই প্রকার। এর মধ্যে এক রকমের মানুষ হইল সুরতে মানুষ, লেবাসে মানুষ, রূপে মানুষ। মানুষের গড় মানুষ, সুরতে লেবাসে আমরা মানুষ, এটি হলো এক প্রকার। দ্বিতীয় নাম্বার হইল আল্লাহর আদালতের মানুষ। দুইটা মানুষ আছে। সুরতে আর লেবাসে মানুষ যেটা, এটা আল্লাহর আদালতের মানুষ না। কারণ এই মানুষটারে রূপে গুণে সুরতে যে মানুষটা, এই মানুষটারে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এরা সুরতে মানুষ, রূপে মানুষ, কিন্তু তাদের চরিত্র, আখলাক, তাদের কালচার, এগুলা চতুষ্পদ জানোয়ারকেও হার মানায়। এই জন্য আল্লাহ বলেন এটা রূপে মানুষ, সুরতে মানুষ, এটা মানুষের ঘরের মানুষ, এই কারণে মানুষ আমরা দাবি করি। আর আরেকটা হইল কোরআনের মানুষ, কোরআন শিক্ষা কইরা মানুষ হইছে, কোরআনের এলেম অর্জন কইরা মানুষ হইছে। ওই মানুষটা হলো আল্লাহর আদালতের মানুষ। ওই যে আল্লাহ বলেন আর রহমান, করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। দেখেন এখানে যদি তাফসির কারকরা তাফসির করতে যায়, তাহলে আমরা স্বাভাবিকভাবে আমরা তাফসির করতে গেলে একটা মিল আছে যে আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। তাহলে অর্থটা এইভাবে দাঁড়ায়, আগে আল্লাহ কোরআন শিখাইছে, পরে খালাকাল ইনসান, পরে মানুষ বানাইছে। কথাটা এইভাবে আসে না? তো আপনারাই বলেন, মানুষ কি আল্লাহ দুনিয়াতে আগে পাঠাইছে না কোরআন আগে পাঠাইছে? হ্যাঁ, এখানে অনেক মানুষ কোরআন পাঠাইছে। আরে মিয়া, রাসূলের 40 বছর পরে না কোরআন আইলো। আল্লাহ কিন্তু মানুষ আগে পাঠাইছে। কিন্তু আল্লাহ এখানে কেন বললেন যে আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি? এটার অর্থ কি? আল্লাহ কি বেহুদা কথা কোরআনে বলে? যেই কথার যুক্তি নাই, যেই কথার অর্থ নাই, এমন কথা কোরআনে বলে না। আল্লাহ কেন বললেন আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি? এটারও একটা অর্থ আছে।
অর্থটা হলো আল্লাহ মুফাসসিরিনে কেরামরা বলছেন এটাই আল্লাহ বোঝাইতে চাইছেন যে কোরআনের শিক্ষায় যে মানুষগুলা কোরআন শিকার করে যেই মানুষ এটা হলো আমি আল্লাহর আদালতের মানুষ। বাকি মানুষগুলা তো আল্লাহ মানুষই বলেন, এটা তো চতুষ্পদ জানোয়ার হয়েছে। কথা বুঝছেন না আপনারা? আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, আপনারা টিকবে ঠিক করি না কেন? টিকবে ঠিক তো মমি সিঙ্গেল হয় না, হেরা বুট বাদাম লইয়া বয় মাফিল, বুটও খায় বাদামও খায় আর ওয়াজও নেই। আপনারা কি মমি সিংহের মানুষ? আপনারা তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের মানুষ, মুফতি আমিনীর এলাকার মানুষ। আপনারা আপনাদের তর্জন আর গর্জন হইতে সিংহের মতো। আপনারা যে বিলের মতো মেয়ে করে দইবনি না, সাবধান, ইজ্জত কিন্তু থাকতো না। তাহলে আবার আসুন, আল্লাহ তো বলছেন কোরআনের শিক্ষা যে মানুষ এটার আল্লাহ মানুষ মনে করছেন এবং এটার আল্লাহ মানুষ হিসাবে স্বীকৃতি দিচ্ছেন। আর যে মানুষগুলো এটা আল্লাহ অন্য আয়াতে বলছেন, আল্লাহ বলেন যে বহু মানুষ আর বহু জিন এরা কোথায় যাইব? জাহান্নামে যাইব। কেন? এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভাইরা আমার, আল্লাহ বলেন বহু মানুষ আর বহু জিন তাদের কৃতকর্মের কারণে তারা জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি চক্ষু দিছিলাম কি করার জন্য? মমতাজের নাচ দেখবার লাগিয়া। যাদেরকে আমি কান দিছিলাম ইয়ারফোন লাগাইয়া মাইকেল জ্যাকসনের গান শুনতো। যাদেরকে অন্তর দিছিলাম ঘুমায় ঘুমায় প্রেমিকারে লইয়া লাভারে লইয়া বাবার জন্য। কি তার লেগে দিছি? আল্লাহ বলেন চক্ষু দিছিলাম আমার নিয়ামত দেখিয়া, আমার সৃষ্টি জগৎ দেখার পরে আমি আল্লাহরে চিনার জন্য। কান দিছিলাম কোরআনের কথা শোনার জন্য, কোরআনের কথাগুলি শ্রবণ করার জন্য। অন্তর দিছিলাম আমি আল্লাহকে নিয়ে বাবার জন্য। অথচ তারা এই চক্ষু দিয়া মমতাজের নাচ দেখছে, কমর দুলানি দেখছে, আর কান দিয়া ইয়ারফোন লাগায় লাগায় মাইকেল জ্যাকসনের গান শুনছে। 3 নাম্বার হলো অন্তর দিছিলাম বাবার জন্য, ঘুমায় ঘুমায় খালি প্রেমিকার হলোই ভাবছে। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ উলাইকা কাল আনআম। এতটুক বললো মোটামুটি ভালোই আছে, উলাইকা কাল আনআমের মধ্যে ভালোই আছিল, চতুষ্পদ জানোয়ার। কিন্তু আল্লাহ বলেন না, এটিরে চতুষ্পদ জানোয়ার হলে আরো মুসিবত। আল্লাহ লাস্টে বলেন বাল হুম আযাল, তার মানে হইল তার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কভারটা আড়াইছে না কফাল। আইলাম আজকে আপনার এখানে মাইকটা মন মতো পাইলাম না, এইভাবে যে ওয়াজ করি তো গলা শেষ, গলা আপনার এখানে তৈরি যাওয়ান লাগবো। আরো যে মাহফিল রয়েছে এটি তো শেষ হল। আমার একদিনের মাহফিলের আয়াসের গলা নষ্ট করে লাভ আছে? আমার তো দরকার নাই চিল্লাই কেমত করণের। আপনারা মাইক ভালো দিতেন না তো আমি কি ওয়াজ করতাম? তো সম্মানিত সুধী, খুব মনোযোগ দিয়ে শুনেন, আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ। তাইলে আল্লাহ বলেন এদেরকে আমি মানুষ বলি না, এরা চতুষ্পদ জানোয়ার সে নিকৃষ্ট। কে বলছে? আল্লাহ বলছে। আরেকটা মানুষ হলো কোরআনের শিক্ষায় যারা মানুষ হইছে, এরা হলো আমি আল্লাহর আদালতের মানুষ। আর এটা হলো গুণগত মানুষ। ওই মানুষগুলাই কবরে যদি যাইতে পারে
আমি আল্লাহ তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দিলাম, আর তাদের জন্য পরকালের নিয়ামত। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত কয় প্রকার? দুই প্রকার, দুনিয়া একটা, পরকাল একটা। পরকালের নিয়ামত কারা পাইব? যারা কোরআনের শিক্ষায় মানুষ হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষই হলো যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। জুড়ে কোন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শ্রেষ্ঠ মানুষকে যে কোরআন শিখে এবং শিখায়। অথচ আমরা তাদেরকে জঙ্গি বলি, ঠিক কিনা? কোরআন শিখায়, আমরা তাদেরকে জঙ্গি বলি। আল্লাহ ওই সমস্ত মানুষের কপালে ঠাডা ফালায় দেব। হেদায়েতের দোয়া আমি করি না, কেন করি না? বহু উলামায়ে কেরাম হেদায়েতের দোয়া করছে, আর কপালে হেদায়েত থাকলে বহুত আগে হেদায়েত হয়েছে। তো হেদায়েত যেহেতু না, একেবারে আসমানি ঠাডা ফালায় দেব। উলামায়ে কেরাম রাতের দিন মেহনত করে কোরআন শিখাইতেছে, তোরা জঙ্গি কইয়া এটারে মানুষের কাছে বাপ মূর্তিগুলা আমাদের বিগ্রায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠাডা পড়বো কেন অনিবার্য, বেশি দেরি নাই। কথা বলেন ঠিক নেই? তা আসুন শ্রেষ্ঠ মানুষ হতে হবে, তাহলে পরকালের নিয়ামত পাইবেন। আর দুনিয়ার যে নিয়ামত, এটি তো আল্লাহ কুত্তারও দেয়, কুত্তা বিলাইরও দেয়। কিতাব না ফেরা দুনিয়ার নিয়ামতের জন্য লালায়িত হবেন না, দৌড়াদৌড়ি দরকার নাই। পরকালের নিয়ামত চাই, ঠিক কিনা বলেন? পরকালের নিয়ামতটা জন্য শর্ত আছে, দুনিয়ার নিয়ামতের জন্য শর্ত নাই। তাহলে আমাদের কোন নিয়ামতের দরকার? এখন আসুন, দুনিয়াতে আল্লাহ আপনারা সব দিছে, এই কারণে ভাববেন না যে আপনারা একটা মর্জি মিজাজ মতো আল্লাহ সব জ্বালাইব, এমনটা। যদি সব ছায়া পাওয়া হয়ে যাইতো, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ যে চালাক, যে বাটপা, এরা আল্লাহর কাছে ছায়া বই থাকতো। আল্লাহ সব যেমন চাইলে পাওয়া যায়, প্রথম নম্বর তালিকার মধ্যে থাকলো আল্লাহ তুমি আমরা মরণটা দিও না। কিতাবেন আপনারা যদি সব ছায়া পাওয়া যেত, সর্বপ্রথম এর দরকার ছিল আল্লাহ তুমি মরণ দিও না। মরণ যদি না থাকে উপায় আসেনি, দেশের আইন ঠিক থাকবো নি, পুলিশ যদি বাইরে আইব, প্রশাসনের দরকার নাই। এরা গুলি করবো, হবে গুলি করতে থাক, গুলি শেষ হইলে পরে তোর পিস্তল দেয়, তোর বাইরে তোর ক্ষমা ভেঙে গেলাম, ঠিক কিনা বলে? কারণ মরণ তো নাই, লাগবো দুনিয়ার বেজা। এর লিগে আল্লাহ না না না, তোমরা যে কিজাত ফন্ডি তার কিজাত বাট পারিত আমি আল্লাহ আগে তুই জানি, এর লিগে মরণটা আমার তো রেখে দিছি। দুই নম্বর বাঙালি যে সালাক হইলে আল্লাহ, দুই নম্বর হইলো আমরা চাহিদা আমরা তুমি বুড়া বানায়ও না। কিতা? বৃদ্ধ বৃদ্ধ বুড়া বানায়ও না। আমরা জোয়ান থাকতাম, চাই বেটাগিরি সবসময় দূষিতা ফেলাই দিতাম, এবারটারে 3-4টারে খাত করে ফেলাই দিতাম। বডি যদি বানানো পারবো নি? আচ্ছা আমি আমার যে বডিলে আমি কোনো মস্তানি করতে পারবো? আমার যে মেরাইলা বডি আমার একটা দিলে আমি নাই, তখন আমার যদি ওই সব সাইজও পাওয়া যেত, আমিও আল্লাহর কাছে চাইলাম আল্লাহ তুমি আমার বডিটা ভিআইপি বানাই দাও, যাতে 3-4টারে একটা দিলে ফেলাই দেওয়ান যায়। এটা আল্লাহ জানেনি? আল্লাহ না, এটা তোমরা দেওয়ান যেত না, নাহলে এলাকার মানুষের একটারও নাক থাকতো না, সব সেবা করে নেবো কিলাইয়া ডুসাইয়া, ঠিক না? এলে আল্লাহর হাত ওইটা রাখছে। 3 নম্বর চাহিদা হইল আল্লাহ তুমি আমাদের বাদশা বানায় দিও, কোনো সময় গরিব বানায়ও না, তাহলে সবাই দিয়ে রাজত্বের মালিক হয়ে যাবো, ঠিক না? আচ্ছা কেউ কি চায় গরিব হইতো? যে বেটা ব্যান চালায় হেরও মনে মনে চাহিদা যে আমিও কোন দিন যে বিল্ডিং এর উপরে ঘুমামো, আর কোন দিন যে চেয়ারম্যান মেম্বার হমো, এতে ফেডেল দে আর এর মাথাতে চিন্তায় ঘুরে, ঠিক কিনা? মানে মূল কথা হলো কেউ গরিব হইতো চায় না, সবাই ধনী হইতো চায়। তো সবাই কি ধনীও সম্ভব? আল্লাহ হয়তো তোরা দিতে চাইবে আমি জানি, এর লিগে আমার মন যারে চায় তারে দেই, আর যারে মন চায় না তারে দেই না। কটা গেল? 3 নম্বর। 3 নম্বরের মধ্যে আরো আছে, মানুষ গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, সবই চায়, ক্ষমতাও চায়। দেখেন না চেয়ারও যদি কেউ বইতে পারে, এই চেয়ার থেকে তারা লামান হয়ে জানা। যুগ চিনুননি, চীনা যুগ, এমনি তো দৈরা রাখে, এটা সেপ দিয়েও শুকানি যায় না, চীনা যুগের মতো লাগিয়ে থাকে। তো চেয়ারও যে একবার বইতে পারে লান্তরা চিনা, এ চেয়ারম্যান হোক, মেম্বার হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, বইলে মনটা সায়নার গদিতে এলাম। তো সবাই চায় ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। আল্লাহ বলি তো আমি জানি, এর লিগে তোর দেওয়ান যেত না। গেল কয়টা? 3 নম্বর। 4 নম্বর হলো গুলামি করবার আগে এরা মৌলারে দেখতে চায়। গুলামি করবার আগে কি করতে চায়? মালিকরে দেখতে চায়। আল্লাহরে কি দেখা সম্ভব? আপনারা তো দেখতে পারেন না, আমাদের দেশে এমন লোক আছে আল্লাহর সাথে কথাও হয়, শুনছনি? আল্লাহর সাথে কথা কয়, তা আল্লাহর সাথে কথা কয় আল্লাহ, অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে পারে নাই।
তুর পাহাড় ফুইরা ছাই গেল গা একজন পয়গাম্বর হইয়া, খালি পয়গাম্বর না ৬০ জন রাসূলের মধ্যে একজন রাসূল যিনি আল্লাহর সাথে সবসময় কথা বলতেন, উনি আল্লাহরে দেখতে পারে নাই। আর আমরা দেশের বানাইতে বড় বডির অধিকারী তো ফেডো মোড়া তো আল্লাহর দিকে লায়, আবার আল্লাহর সাথে কথাও বলে। আল্লাহ তার এমন কথা কয়, আল্লাহ তার কথা হইনা নিজে চিন্তা করে জাগা তো তুমি কিতা কইলা, আমার তো টেনশন লাগিয়েছে। আল্লাহ আল্লাহ বলে চিন্তা করে জাগা। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকল বলে আমিন। তো সম্মানিত সুধী, এই ৬০টা জিনিস দুনিয়াতে চাইলে পাবে না। আল্লাহ বলেন দুনিয়াতে ৬০টা জিনিস পেলে পাইবা না, পরকালে যাওয়ার জন্য যদি শর্ত মানো, শর্ত অনুযায়ী যদি পরকালের নিয়ামত পাইতে চাও তাহলে প্রথম নম্বর পুরস্কার, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রে বান্দা, প্রথম নাম্বার চাহিদাটা তোদের, প্রথম নাম্বার চাহিদা হলো দুনিয়ার জমিনে তোরা মরতে চাস না, আমি আল্লাহ পরকালের নিয়ামত তোদেরকে দিব। আর যদি শর্ত মাইনা মুমিন হইয়া কবরে আসতে পারো, প্রথম নাম্বার শর্তটা হলো আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়ার পরে আর জীবনে তুই মরবি না। আপনারা একটু গরম গরম করে দিচ্ছে, আপনারা তো উঙ্গাইতে আসলেন, জিমাইতে আসলেন। এ ভাই তাহলে আমার আসুন, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি জানি তুই মরতে চাস না এই দুনিয়াতে, কেউ মরতে চায় না। আমি রব্বুল কারীম এই নিয়ামতটা পরকালের জন্য রাখছি রে। কবরে যখন আসবি আর জান্নাতের নিয়ামত যখন পাইবি, আর জীবনে কোনোদিন মরবি না, আর জীবনে কোনোদিন মরবি না, মরণ আর নাই রে। তাহলে পরকালের ১ নাম্বার পুরস্কার হলো মরণ নামের কোনো যন্ত্র নাই। কয় নাম্বার গেল? ১ নাম্বার। রে বান্দা, ২ নাম্বার হলো দুনিয়ার জমিনে তুই বৃদ্ধ হতে চাস নাই, সব সময় যুবক হইতে চাস, সব সময় ইয়ং হইয়া থাকতে চায়, এমন আছে না নাই? দাড়ি যারা সাদা এরা গিয়া দেখবেন সেলুনে বইয়া গিয়া কলব দিয়া খালা করে, সাদা দাড়িও কলব দিয়া খালা করে। যদি জিগান বলে কি সমস্যা হয়, দাড়িটা যদি খালা না করি তাহলে একেবারে বুড়া দেখা যায়। তাহলে তার উদ্দেশ্য হইল সে জোয়ান হইতে চায়, কিন্তু মূলত সে বুড়া হইতেছে নি। আচ্ছা এখানে কি অপারেটর আসেনি? অপারেটর গুলো আনেন না এখানে, শ্বাস টানতেছে তো, শ্বাস টানতেছে, কষ্ট হইতেছে আমার। তো সম্মানিত সুধী, তাহলে আবার আসুন, বুড়া হইতে চায় না, এটার প্রমাণ হইল সে সাদা দাড়িগুলারে কালা বানাইতে চায়, বুড়ো হইতে চায় না। আমি একবার এক সেলুনে গেছি, তাই আমি যাইতাম মাহফিল, ভাবলাম মোস্টার একটু সাইজ ম্যাচ করে যায়, তো পিছনে বই রয়েছে, হুজুর সিরিয়াল লাগিয়ে রয়েছে, আপনি একটু বসেন। আমিও বইয়ে বইয়ে ফর্তিকে পড়তেছি, তা আমার সামনে একজন মুরব্বী মানুষ শেভ করতেছে। তো প্রথম চুল টুল খাল্লা মালা করছে, এরপরে আছে শেভ করতো। তা আমি কিন্তু ছায়া দেখি এদের গাল মাল সব ভিতরে ঢুকিয়ে গেছে। তখন যখন শিলে শেভ করবো তখন এমনি দিয়ে সেটা এখানে আনছে, বিলিটা আনার পরে দেখ গাতা ভিতরে, গাতাতে ভিতরে, বেলির তো ভিতরে ঢুকে গেল, উপায় আসেনি। তখন কইতেছে কয়ও গালটা ফুলান, তো গাল ফুলাইবার কথা এমনিতে দে, গাল আর ফুলে না। তে কয় চাচা জিব্রাতে একটা ঠেলা দেন, বুড়া হয়ে গেছে কেনা, জিব্রাতে ঠেলা দে, জিব্রা বাইঙ্গা ভিতরে ঢুকে জায়গা। বহুত চেষ্টা করতেছে, আমি কই ও গালটা তো খাইতে লেবেন আর বাপ বালা না, একটা খারাপ আমি একটা বুঝতে লই আই। পরে আমি একটা খাটের টুকরা, আমি ওই যে খাটের টুকরাটা ওই যে আছে না সুপার নিচ থেকে একটা খাটের টুকরা ঠান্ডা বাই করছি, বাইরে ইটা দেন একটা ডিগা দিতে পারেন, ডিগাটা দিলে আপনি বিত্তে দাঁড়ায় একটা ডিগা দিতে পারলে এরপরে দূরে ইচ্ছামতে টানবে আর ভাঙ্গে পড়তো না। মুরব্বী শেভ করা তুই আমার সাথে লেগেছে ঝগড়া। হ্যাঁ মেন হুজুর মানুষই আমার সাথে এই ফাইদাম তুই আপনি কেন করলেন? হ্যাঁ আমি কি আপনার বিয়াই লাগি না বিয়াই লাগে? আমি কইলাম শুনেন চাচা, সময় আমার খুব কম, যাইতাম প্রোগ্রাম, আপনার সাথে দরবার করে লাভ নাই। আমি যে বুদ্ধিটা দিছি একেবারে খারাপ না, কারণ আপনি দেখতে যে জিব্রা তো ঠেলাইতেছেন, জিব্রা তো আর ডিগা রাখতে পারে না, ফইরা জায়গা
খাটের টুকরা যদি আমাদের ঢুকা তুলে এটা একটা ডিগা থাকবো, তখন আমরা টান দিলে আর খাইটা যাবো, মানে শেপটা করতে পারবেন অন্তত পক্ষে। এমন চেতা চেচ্ছে আমারে তো শেষ পুরা ঝগড়া পরে বলে শুনেন আপনার বয়স হয়েছে 70-এর উপরে, এখনো কি শেপ করার মন চায়? হ্যাঁ ওই মেয়ে না মুসলমান না কহ তো মুসলমান হলে ওখানে কি আপনার শেপ করার মন চায়? এগুলা বাদ দেন না। আমরা যে দাঁড়িয়ে রাখছি এর লেগে আমার কাছে বিটেন বিয়া দিত না, না বিয়া দিচ্ছেন আমার কাছে, তাহলে তুই দাঁড়িয়ে লেগে আপনার তো বিয়েও করছেন, ফুলাপুর হয়েছে, নাতি নাশকল হয়েছে, তা আপনার এখনো আপনার মন চায় বেলিরটা শাসতেন, এটার কারণটা কি তারা? আর চুলের মধ্যে কলপ দিচ্ছেন কেরে? নাইলে বেশি বুড়া দেখা যায়, এরা বলে বেশি বুড়া দেখা যায়। তা আমি কখন শিলে বুঝবো, আমি তো জানি না হেবাটা কেমনে শেপ করবে, হেবাটাই জানে। এরপরে তুই গাল টাইন না হেমাদা টান দেয়, হেমাদা টান দেয়, বেলি দেন ইচ্ছা মতো হয়তো টানছে, টাইন না হেরা বালা করে গাল মাল খাইতে তো আছেন একবারে বালা, ঠিকই লইল আসি না নাই? ইটা দেখছেন না? আমি দেখি, বাস্তবে দেখি এবারে হয়েছি। তো এর উদ্দেশ্য হলে সে বুড়া হতে চায় না, জোয়ান থাকতে চায়। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে আমি জানি তুই বুড়া হতে চাস নাই দুনিয়ার জমিনে, কিন্তু তোর মনে মনে ছিল তুই যুবক থাকতি। আমি আল্লাহ জানি রে, এই জন্য 2 নাম্বার পুরস্কার জান্নাতের ভিতরে, আর কোনোদিন বুড়া হইবি না, বুড়া হইবি না। 24 বছরের যুবক আমি আল্লাহ তোরে বানায়া দিলাম। 24 বছরের যুবক, আর কোনোদিন বুড়া হইবেন না। 24 বছরের যুবক আপনারে বানায়া দিবে, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, দাঁত পড়বে না। 24 বছরের তরুণ যুবক বানায়া দিবে। খালি 24 বছর দিলেই চলবো, বডি মাটির দরকার আছে না নাই? আল্লাহ বডিটা দিব 120 হাত লম্বা না, সুবহানাল্লাহ। হালকে বলে কেমন হয়? 120 হাত লম্বা বডি দিব মিয়া। 120 হাত যদি একটা মানুষ লম্বা হয়, তার বুকটা কতক্ষণ থাকবো? উপায় আসেনি। 120 হাত লম্বা। 2 নাম্বার হলো তোমার চেহারাটাও সুন্দর দিবে। দুনিয়াতে সবার চেহারা কিন্তু একরকম না, কথা বল না। কেউ দেখবেন মাইয়া ভান্ডা অফার দিলে প্রেম করতে রাজি জায়গা, আর কেউ অফার দিতে দিতে এরপরে অ্যাসিড মেরা দেয়, এরপর রাজিও না। কেন রাজিও না? হ্যাঁ না, খেট সেন্টার ঠিক নাই, এরপরে আপনার বাতিলে বাইলে এরা তুকায় পাওয়া যায় না। এরই সেরা দিকে মাইয়া হয় বররা বললে মইরা যাবো, তো তোর বর খাইতাম না। তখন যে বেড়ারে যে বেড়ার ভিতরে কিন্তু মনে মনে একটা কষ্ট টিকি আছে, হারে সেরাটা তো বেশি সুবিধা না, এরম সেরা লইয়া কেমনে তার কাছে যায়, ঠিক কিনা? এই যে একটা কষ্ট, আল্লাহ না এটা জান্নাতের ভিতরে থাকতো না, যে ইমুক সুন্দর আমি সুন্দর না, জান্নাতের ভিতরে এমন না। আল্লাহ বলেন সকলের চেহারা থাকবে ইউসুফ পয়গম্বরের মতো, চাইয়ে থাকবার মন চাইবে। তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছিল। কেমন সুন্দর, এমন সুন্দর আল্লাহ চেহারা দিবে। তো গেল সুন্দর, এখন সুন্দরও আপনি, তারপরে কণ্ঠটা একটু ভালো হওয়ার দরকার না। এখন আমরার কণ্ঠ সুন্দর, আরেকবার কণ্ঠ সুন্দর না, এখন মনে মনে আফসোস করে, ঠিক কিনা? মনে পড়বেন অনেক সময় কণ্ঠ সুন্দর হইলে বইয়া বইয়া রাত্রে ঘুমনা ধরলে গানও গায় অনেকে, আবার গজলও টান মারে। তো গজলও টান মারলে যদি গজল সুন্দর না হয়, গলা যদি বালা না হয়, বউ সেটটা জাগা। একবার দরজা লাগাইয়া বউ গেছে গাও বাইরিয়া, তো জিগা এত রাত করে তুমি বাইরিয়া গেলা, গজল একটা টান দিলাম, তোমার গলায় আমরা করে ছাগলের গলার কোনো বেশ কম নাই। কিরম বে বে হুনার থেকে করতে বাইরে গেছি গা, এবলা তুমি বন্ধ করো, বে বে বন্ধ করো, ভাল লাগে না। তখন এর একটা কষ্ট লাগে না? আহারে কণ্ঠটা যদি ভালো হইতো, তেমনি আজকে একটা টান মারলাম হইলে বউ শুনতো, এরকম কিন্তু কষ্ট লাগে। আল্লাহ বলেন এই কষ্ট জান্নাতে নাই। সুবহানাল্লাহ। জান্নাতে কষ্ট নাই। জান্নাতে প্রত্যেকের গলা থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। একটা কণ্ঠ থেকে 70 রকমের খালি আওয়াজই বেরিয়ে। এখনো সুবহানাল্লাহ পরে ওই কণ্ঠ দিব। আচ্ছা সুন্দরও দিল, কণ্ঠরও দিল, সব দিল, চেহারা বডি মডি সব বালা, চরিত্র বালা না থাকলে আমরা বাংলাদেশের মানুষ যে তালে আর এক বেটার হুরুগিল মাঠাই না লই করবো জান্নাতে গিয়া ঠান্ডা দরজা ধুয়ে লিব। বাংলাদেশের মানুষ যে খাতে বাবা বাবা আল্লাহ তোমরা যে তালের আমি জানি, এলে তোমরা চরিত্র দেওয়া হইব উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যেই চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে রাখছে। সুবহানাল্লাহ বলেন।
খুলুকে আজিম, মানে মহান চরিত্রের অধিকারী আমাদের রাসূলের চরিত্র দিব আপনাদেরকে আল্লাহ পাক। তাইলে চরিত্র সুন্দর, বডিও বালা, কণ্ঠ সুন্দর, চেহারাও সুন্দর, সব দিকে একবারে ফিটফাট। তাহলে আর কোনো দিক দরকার আছে? সব আল্লাহ দিবে, তবে শর্ত আছে না নাই? আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর শরণাপন্ন হইতে হবে, আমি আল্লাহর আইন মানতে হবে, আমি আল্লাহর গোলামি করতে হবে। যদি আমি আল্লাহর গোলামি করস রে, আমি আল্লাহর শরণাপন্ন হস, আর শর্ত মাইনা যদি মুমিন হইয়া কবরে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 4টা জিনিস তোদেরকে পুরস্কার দিব। এ ভাই, তাহলে এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিস আপনাদেরকে পুরস্কার দিবে। 2 নম্বরের আলোচনা করেছি, আবার আসুন 3 নম্বরের আলোচনা। 3 নম্বর হলো মানুষের চাহিদা ছিল গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, ঠিক কিনা? গাড়িও চায়, বাড়িও চায়, নারীও চায়। মোট কত হইল? নারী, গাড়ি, বাড়ির চাহিদা হক কলেরই আছে। আপনারা না গাড়ির চাহিদা, বাড়ির চাহিদা, নারীর চাহিদা এটা কয় না? এটা আছে আছে, কই না? দু শরম করে বলো যে কইতাম যে আমার তাই নয় মাদা ওয়াজ আছে, যদি হুনে একবারে খালা বুরখা লাগাই লিব, হ্যাঁ র্যাবের পোশাক লাগাইলে আবার সমস্যা না। চাহিদাতে আছে, এটা আল্লাহ জানেনি। সবাই গাড়ির চাহিদা, বাড়ির চাহিদা, নারীর চাহিদা, এই 3টা যে কয় বলে আমার নাই, এ বাটপার। এর চাহিদা আছে, কিন্তু কইলে যদি আবার মানছে আবার মনে করে যে আরে এ তো লুচ্চা, না এর দিয়ে হইতো না, এর লিগে হয় না। কিন্তু মূলত চাহিদা আছে আমার, আল্লাহ বলছেন তুই না খরচ করে কথা কই না? নারীর চাহিদা আছে না? সবাই চায় 4টা বিয়া করতো, কিন্তু খালি বউয়ের খালা পোশাকের লেগে পারে না। একটা বিয়া করার পর আরেকটা বিয়ের নাম লই লই রেবের পোশাক লাগাইলে হয়। এই বয়ে খালি থাইমা আছে, নাহলে উপায় নাই। তো 4টা বিয়ার অনুমতি আল্লাহ দিছে। আল্লাহ কইটা তোর স্যাম্পল দিছি, স্যাম্পল গোডাউন রাখছি জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে স্যাম্পল, দুনিয়াটা মূলত হলো স্যাম্পল, গোডাউন হলো জান্নাতে। আপনারা দুধ খাননি, কত মন খান? 2 মন, 3 মন, না কয় কেজি? আধা কেজি, 1 কেজি, এর বেশি কেউ খায়ও না। আল্লাহ বলেন দুধের নদী বানাই দিব জান্নাতে, নদী, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে তুই ভালো পাস আমি জানি, এলে একটু স্যাম্পল দিলাম, আখেরাতে তোর জন্য গোডাউন রাখছি। গেল মধু খাইনি 2 মন, একটু হাতের গেল লইয়া জিব্রাতে লেওয়া দেয়, এও দূর, এবার জিব্রাটা লাগায় একটু লেওয়া দিয়ে খালি মজাটা একটু মুখের মধ্যে একটু মজাটা নেয়, সপ্তাহ খাইতে পারতো না। আল্লাহ ভাই আমি টেস্ট করলাম, তুই যে মধু ভালো পাস আমি জানি, এর লিগে তোর লিগে মধুর নদী বানায় রাখছি, দুনিয়াটা তোর স্যাম্পল দিলাম, সুবহানাল্লাহ। তুই যে নারী বালা পাস আমি জানি, তোর মনেরও 4টা বিয়া করার খুব শখ আমি জানি, কিন্তু তুই ফারতাস না তোর বল লেগিয়া অথবা এলাকার মানুষের লেগিয়া, কিন্তু চাহিদা 4টা আছে এটা আমি জানি, এর লিগে 4টা চাহিদা দিলাম, স্যাম্পল, গোডাউন রাখছি জান্নাতে। একেবারে নিম্ন স্তরের জান্নাতিরও বউ দিব 72টা। না এটা সুবহানাল্লাহ জরুরি হইব, এটা তো দরকার। এটা আপনারও যেমন দরকার আমারও দরকার। আমি আবার ফিরাগি হঠাৎ না বলে আমার মন চায় না, মনগুলোরই চায়, কি দেখো। কিন্তু দুনিয়াতে শর্ত মানতে হবে তো, ঠিক কিনা বলেন? ওইটার আশা সবার থাকতে হবে যে আল্লাহ 72টা বউ দিও, এবার নিম্ন স্তরের জান্নাতি, উপরে গেলে তো হিসাবই নাই। তো চাহিদা আছে, আল্লাহ বলে আমি জানি, এলে গোডাউন দিয়ে রাখছি জান্নাতে, আর দুনিয়া স্যাম্পল। তাহলে কটা গেল? নারীর চাহিদা, বাড়ির চাহিদা, গাড়ির চাহিদা। তুই যে গাড়ি বাড়ি চাস, তুই নিম্ন স্তরের জান্নাতিরে আমি যদি কোনো রকম জান্নাতে খালি বইতে পারস, তাহলে এই পৃথিবীর 10টা পৃথিবী তোর নামে আমি আল্লাহ লেখা দিয়ে দিব। পাইছেন নিয়ামত? কয় নাম্বার গেল? 3 নাম্বার। এখন আসুন 4 নাম্বারে। 4 নাম্বার কি করতে চায়? গোলামি করবার আগে মালিক রে দেখতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে গাড়ি চাস, বাড়ি চাস, নারী চাস, আমি আল্লাহ তোরে গাড়ি দিলাম, বাড়ি দিলাম স্যাম্পল, নারী দিলাম স্যাম্পল। যদি আমি আল্লাহর আইন মাইনা তুই কবরে আসতে পারো, মুমিন হইয়া কবরে আসতে পারস, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম গোডাউন তোর জন্য জান্নাতে।
গোডাউন হবে জান্নাতে। এবার তাহলে এবার আসুন, রাব্বে কারিম বলেন 4 নাম্বার হলো মানুষগুলি আমি মাওলারে দেখতে চাই, আমি মাওলারে দেখতে চাই, কিন্তু দুনিয়াতেই চক্ষু দিয়ে আমার মাওলারে দেখা সম্ভব নেই। জুড়ে বলেন না, যারা কয় দেখছি এটা সাবাবাস, দেখিতা সাবাবাস, কিন্তু মূলত এই পৃথিবীতে আল্লাহরে দেখার কোনো শক্তি নাই, দেখতে পারতেন না। যেটি কয় এটি সাবাবাজের নামে বাংলাদেশের মধ্যে বিখ্যাত, কথা বলেন না তো, এটা সাবাবাজি আবার মাহফিলও বইয়া করতো না, গরের ভিত্তে বইয়া বইয়া মাহফিলের মধ্যে বলে জুতার ভিডা, কত হাজার জুতার ভিডা দেখাইবো, এটার কোনো হিসাব নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারে নাই, আর আমরা মানুষ হইয়া কিভাবে দেখবো, ঠিক কিনা বলেন? দেখা সম্ভব না, এগুলো মিথ্যা কথা, সকলে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোর চাহিদা হলো তুই গাড়ি চাস, বাড়ি চাস, নারী চাস, সব দিমো, লাস্টের চাহিদা হলো আল্লাহরে দেখতে চাই। আল্লাহ কি করবো? জান্নাতে নেওয়ার পরে আপনাকে জান্নাত দিব, জান্নাত দেওয়ার পরে আল্লাহ মানুষকে বলবো যে জান্নাতীরা তোমরা তো বাংলাদেশ থেকে আইছো কিছু লোক, এটা তো আমি ভালো করে জানি, বাংলাদেশের মানুষের বিশ্বাস কম, আত্মবিশ্বাস হারাইছে, কারণ সব ফরমালিন, ঠিক কিনা বলেন? মার্কেটে গিয়ে ভাই অরিজিনালটা দিয়ে, অরিজিনাল। সৌদি আমি গিয়ে একবার দোকানে বাঙালি রেখে আমি ভাই অরিজিনাল একটা পাওয়ার ব্যান্ড দিচ্ছেন, মানে মোবাইলে একটা পাওয়ার ব্যান্ড আনছিলাম সৌদির থেকে, মদিনার থেকে আইকি, আমি বলে অরিজিনাল একটা পাওয়ার ব্যান্ড কজুর বাংলাদেশ থেকে না, আমি কহ আমিও বাঙালি, ইগানা অরিজিনাল কয়েন না, এখানে সবই অরিজিনাল। আমি ভাই বাংলাদেশের মানুষ তো খাস্তত খারাপ, কারণ আমরা দেশটা হলে বেজাইল্লা দেশ, এলে আমরা সবসময় কই কি অরিজিনাল 1 নম্বরটা দিয়ে, ওইখানে যা পাইবেন সব 1 নম্বর, 2 নম্বর বলতে কিচ্ছু নাই। তো আল্লাহ বাংলাদেশের কইবে তোরা তো বাংলাদেশ থেকে সব খালি ডুপ্লিকেট ডুপ্লিকেট, তা আমার জান্নাতটা একটু গুইড়ায় আমি সব দিছি নি, এটা বালা ফেরে দেখুন লাগতো না। কারণ আমরা দেশের তো মনে করেন কিছু জিনিস বরাদ দইলে সব কিন্তু জনগণ পায় না, কথা কই না দি। রাস্তার জন্য যদি মনে করেন 20 কোটি টাকা বরাদ্দ হয়, সব কি রাস্তায় পায় না? রাস্তাঘাটে মিসকিনে খায়ালা। তা আল্লাহ কয় আমি যে কইলাম জান্নাত এই 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 নিয়ামত তোমরা দিমু, সব জান্নাত আসেনি, এটা তো দেখার দরকার। ওই আল্লাহ জান্নাতের ভিতরে বন্দারে ফাটাইবা যা ঘুরতি দিয়া দেখা সব নিয়ামত আসেনি। কারণ আমরা দেশে তো বাটপারি হয় না। একবার এক জায়গাত গেছি আমি, মাহফিলও যাইতাম, তো ফেরি আছে না, ফেরি ঘাট কটা পর্যন্ত আমার, আচ্ছা আপনারা বসে থাকেন, সময় আছে আমার আরো আধা ঘন্টা আছে। তো ফেরি ঘাটের সামনে গাড়ি খারাপ, তো অনেক লম্বা জ্যাম না, তা আমি গিয়া দোকানে বইয়া বইয়া চা খাইতেছি, আটকা ছায়া দিয়ে টিভি একটা চলতেছে, তা আমি একটু ছায়া দেখলাম, ওই দেখি বাঘ আছে না, বাঘে গেছে পানি খাইতো, আর পানির থেকে একটা কুমির উঠতে ওই বাঘরে ধরে লেছে চাপা দাম, দইরা খল্লা অর্ধেক হারাই দিছে। আমি আসলাম বসাত, আমি এটা হারিয়ে গেছি, হারিয়ে বললাম ভাই এটা কি শুটিং না বাস্তব? হজুর বাস্তব। ধরুন এটা তো শুটিং, শুটিং হজুর শুটিং না, এটা বাস্তব, এটা একটা চ্যানেল আছে, এটার মধ্যে সব দেখায়, এটা আসলে যা যা বাস্তবে হয় তা দেখায়। আমি কাজ সর্বনাশ, কুমিরে বাঘ খাইয়া লিতেছে, এটা তুমি আশ্চর্য ঘটনা, ওটা কোনো ব্যাপার না হুজুর, এর থেকে বড় একটা আশ্চর্য ঘটনা আপনারা শোনাই কেন বসেন? বলে কিতা? বলে হুজুর আমরা এলাকার এক চেয়ারম্যানে 3টা লেফটিন খাইলিছে। আমি কইলাম ভাই এটা কিতা কইলে? আমি যাই বসলাম, সাত হইয়া হার গেছে, আমি ভাই আপনি কি আমার বেপতার পাইছে? মানুষ আবার লেফটিন খাইলা কেন? হুজুর একটা 8টা লেফটিন 3টা খাইলিছে। আমি কহ জিন্নাত না মানুষ? মানুষ। মানুষ হইলে আবার এটা খায় কেমনে? বই নজর এটা ওই নাম না সুযোগেছেন গা, আমরা পাশের বাড়ির এক মেম্বার সাহেব রাস্তার অর্ধেক খাইলিছে। আমি ভাই অদ্ভুত কথা শুনাইলেন আপনি আমার। হজুর বসেন, ইটা মাহফিল আপনারা খামো লাগবো, এতে আমার রং চা আদা টাদা দিয়া খাওয়াইছে, আমার ওয়াজ আগের থেকে শুনতো, বইয়া কথা টথা কইল হজুর ব্যাগ কাটা দিয়া হয়ে নাইলে তারপর ফেসে করে যাবেন গা। ওই লেফটিনতে 3টা খাইলিছে, সরকারে 3টা লেফটিন দিছিল গরিব রে, চেয়ারম্যানের দ্বারা আইসে টেকা সব খাইলিছে। ইটা ওই 3টা লেফটিন চেয়ারম্যানে খাইলিছে, আর রাস্তাতে মেম্বারে খাইলিছে। ইটসলিং হয়েছে আমরা গ্রাম, ইটসলিং এর লেগে টেকা দিছে, অর্ধেক কইরা বাহি অর্ধেক ফালাইতে রাখছে, কিতাও টেকা শেষ। এর মানে হইল মেম্বারে বাহি অর্ধেক রাস্তার টেকা খাইলিছে। এরকম আছে না না? এটা আশ্চর্য ঘটনা না? ওই আল্লাহ জানে, এলে কইছে বালা করে জান্নাতটা দেখা, আবার নিয়ে কইবে বলে আমি কমায় দিছি, বন্দা জান্নাত ঘুরে 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 দেখে কিতা আছে না আছে। ঘুরতে ঘুরতে একবার আল্লাহর সামনে এসে হাজির। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে
জান্নাতের ভিতরে গেলি, জান্নাত দেখলি, বলস না জান্নাতের যা যা নিয়ামতের কথা আমি আল্লাহ উল্লেখ করেছিলাম সব কি তুমি পাইছনি? না আমি আবার কমায়া দিছি। বন্দাগুলা তখন জবাব দিয়ে বলে, মালিক রে, ও মালিক, জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে যা দেখলাম গো, তার দ্বারাই প্রমাণিত হয় কোরআনের মধ্যে 3 ভাগের আলোচনা করেছেন, বাকি 97 গুণ আমরারে আপনি বোনাস দিছে। তাহলে আমার আল্লাহ বোনাস দেয়, আমার আল্লাহ কমায় না, বোনাস দেয়। এবার আমার আল্লাহ জিগায়, বান্দা রে রাগ করিস না, ও বান্দা আরো কিছু নিয়ামত লাগবনি। এত কিছু দেওয়ার পরেও বলে আরো কিছু লাগবনি। আরো যদি লাগে বল আমারে, আরো যদি লাগে আমারে বল, আরো লাগলে আমার কাছে বলতে পারো। এটা বলতে দিছে, এই মাউন্টের মধ্যে কোনো সাউন্ড নেই। এ ভাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে তাহলে এবার আসো, আমি আল্লাহ তোমার জান্নাতের ভিতরে নিয়ামত দিছি, তুমি আমার নিয়ামত পাইয়া খুশি নি? বলে হ খুশি, আর লাগবনি। কিন্তু ভাই জান্নাতের মধ্যে কিন্তু কয়েক ধরনের জান্নাতি থাকবে, নিম্ন স্তরের জান্নাতি থাকবে, উপরের স্তরের জান্নাতিও থাকবে। যারা ভিআইপি লোক তারা ডাক দিয়া বলবে, মালিক রে বয়ে বলি না, আজকে তো জান্নাতের ভিতরে আসছি, নিয়ামত দিছ, অভাব নাই, অভাব নাই। কিন্তু মালিক দুনিয়ার জমিনে যখন তোমার গোলামি করতাম, দুনিয়ার জমিনে যখন তোমার ইবাদত বন্দি করতাম, তখন গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, বন্ধু বান্ধবের অভাব ছিল না, অভাব ছিল না। কিন্তু ও মালিক তোমার গোলামি করেছি গভীর রজনীতে, ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদের সময় দাঁড়ায়া গেছি, আল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়েছি। হে মালিক তোমার পায়ের মধ্যে সেজদা দিলাম গো, কিন্তু তোমারে কোনদিন দুনিয়ার জমিনে দেখি নাই, দেখি নাই, দেখি নাই। আল্লাহ তোমারে দেখার বড় আফসোস ছিল, কিন্তু কার গোলামি করলাম তারে দেখলাম না। তোমার ভয়ে শিরিক করি নাই, তোমার ভয়ে সুদ খাই নাই, তোমার ভয়ে ঘুষ খাই নাই, অন্যায় অবিচার জেনা বেবিচার তোমার ভয়ে করি নাই। যারে এত ভয় পাইলাম, যার এত গোলামি করলাম, তারে একটা নজর দুনিয়ার জমিনে দেখতে পারলাম না। আজকে জান্নাত আসার পরে গাড়ি দিলা, বাড়ি দিলা, নারী দিলা গো, আল্লাহ নিয়ামতের তো অভাব নাই, নিয়ামতের তো অভাব নাই। কিন্তু মালিক যার গোলামি করলাম এখন পর্যন্ত তারই দেখতে পারলাম না। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা অভিমান করিস না রে বান্দা, অভিমান করিস না। দুনিয়ার জমিনে আমার দেখোস নাই, আমার গোলামি করেছিস। দুনিয়ার জমিনে আমার না দেখা রাত্রে গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়া উজু করে আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছিস। আমার দেখোস নাই, আমি মৌলায় জানি। আজকে আমার বাড়িতে আইসা তুমি অভিমান করবা, অভিমান করবা না বন্দা, না অভিমান করিস না রে। বল আজকে যা চাইবি আমি আল্লাহ তা দিব, কারণ দুনিয়াতে তোর সঙ্গে আমার একটা ওয়াদা ছিল রে। যদি আমি আল্লাহর গোলামি করস, আমি আল্লাহর আইন যদি মানস, তাহলে ওয়াদা দিলাম দুনিয়াতে যা চাইয়া তা পাস নাই, পরকালে যা চাইবি আমি আল্লাহ তা তোদেরকে দিব। তাহলে শর্ত অনুযায়ী আল্লাহ যা চাইব তা দিব। বন্দা ডাক দিয়া বলে, মালিক রে দুনিয়ার জমিনে তোমারে দেখতে পারি নাই গো,
দুনিয়ার জমিনে তোমারে দেখতে পারি নাই, তৃষ্ণা নিবারণ হয় না, তৃষ্ণা নিবারণ হয় না। আল্লাহ জান্নাত চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না গো, তোমারে একটা নজর দেখতে চাই, তোমার একটা নজর দেখতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে অভিমান করিস না, যা বান্দা যা, আজকে এই খুশির দিনে আমি তোর দরখাস্তটা মঞ্জুর করে নিলাম। আল্লাহু আকবার। এবার উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন গো, জান্নাতের ভিতরে সবচেয়ে মজার বিষয়টা হলো আমার মাওলার দিদার। আমার মাওলার দিদারের চেয়ে মজার জান্নাতের ভিতর আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা অভিমান করিস না, বান্দা অভিমান করিস না, আয় আজকে তোদেরকে আমি জান্নাতের ভিতরে আমি মাওলার চেহারাটা তোদেরকে দেখায়া দিব। এবার আল্লাহ ঘোষণা করে দিবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক রে এবার প্রচার প্রসার শুরু করে দেই। বলে হ, প্রচার প্রসার শুরু করে দাও। কি করতে হবে? আল্লাহ নিফলেট করতে হবে, বলে করো। আল্লাহ একটা মাহফিলের ব্যবস্থা করতে হবে, বলে করো। একটা প্যান্ডেল করতে হবে, করো। হে মালিক প্যান্ডেলটা কি দিয়ে করবো? বলে আমার নূর দিয়া করো। আল্লাহ স্টেজটা কি দিয়ে করবো? আমার নূর দিয়া করো। এ মাওলা চতুর্দিকে অ্যালাউন্স করে দিবে, জান্নাতের ভিতরে অ্যালাউন্স হয়ে যাবে, মওলায় দিদার দেখাইবে, মওলায় দিদার দেখাইবে। সমস্ত ফেরেশতারা উপস্থিত থাকবে, সমস্ত পয়গম্বররা উপস্থিত থাকবে, সমস্ত নবীদের উম্মত যারা মুমিন হবে, যারা মুমিন হবে, আমাদের নবীর মধ্যে যারা মুমিন হবে, ওই সমস্ত উম্মতেরাও সেদিন উপস্থিত থাকবে। এবার কিন্তু ওই জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? জোরে কন্যা শর্ত আছে না নাই? শিরিক করলে যাওয়া যাইবনি, বেদাত করলে যাওয়া যাইবনি, না না, সব গুনাহ আমার আল্লাহ বরদাস্ত করে, কিন্তু শিরিক গুনাহটা আমার আল্লাহ বরদাস্ত করে না রে ভাই। এ ব্রাহ্মণবাড়িয়ার এলাকার ভাইয়েরা, দুইটা পায়ে ধরে বলি গো ভাই, জীবনে কোনোদিন শিরিক গুনাহ করবেন না, বেদাত গুনাহ করবেন না। কারণ এই ব্রাহ্মণবাড়িয়া সিলেটের মধ্যে বেদাত আর শিরিকের জন্য নোবেল পুরস্কার পাওয়া যায়। এ ভাই, চাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাইবনি, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না। এটা আমার মালিক যে বরদাস্ত করতে পারে না, আমার মালিক এটা সহ্য করতে পারে না। আল্লাহ বলে 24টা ঘন্টার মধ্যে রে বান্দা, একটা সেকেন্ড ঘুমাই না, তোদের ডিউটি আমি করি। কেমনে রে? আমারে তৈয়া বাবার কাছে গিয়া সন্তান চাস, ব্যবসা বাণিজ্যের জন্য বরকত চাস। এ বান্দা, এত নিয়ামত তোরে আমি দিলাম রে, দুইটা পা দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা চক্ষু দিলাম। আমি যদি তোর একটা পা না দিতাম, সমাজের মধ্যে তোর সাইরেনার দামও নাই। তোরে যদি একটা চক্ষু নষ্ট করে দিতাম, সমাজের মধ্যে 4 পয়সার দামও তোর নাই। আমি আল্লাহ এতগুলা নিয়ামত দিলাম, এতগুলা নিয়ামত দিলাম, তারপরও কেমনে রে আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করস? আমি আল্লাহ ছাড়া কেমনে বান্দার কাছে গিয়া চাস? এই জন্য কোনো মাজারে গিয়া চাওয়া যাবে? জুড়ে বলেন, চাওয়া যাবে? সব কিছুর দেওয়ার মালিককে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ
বলেন 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ড কিন্তু আমার ঘুম নাই, আমি তন্দ্রায়ও না, আমার তন্দ্রাও নাই। কিন্তু বান্দা আমার কাছে না চাইয়া রে, বন্দার কাছে চাইবি না, বন্দার কাছে চাইবি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এ বান্দা তুমি যতই গুনাহ করবো আমি আল্লাহ কিন্তু তোমার গুনাহ মাফ করে দিব, যদি বান্দা শিরিক নামের গুনাহটা না লাগাস। বাইরে আমরা যে গুনাহ করি যদি আমার আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিতে পারে। যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, যদি সাগরের ফেনা দরিয়ার ফেনার মতো হয়, আমার মাওলায় বলে বন্দা যখন সিলিন্ডার হইয়া চোখের পানিটা ছেড়ে দেয়, আমি বন্দার গুনাহ কলব থেকে পরিষ্কার করে দেই। কিন্তু শিরিক করবা না। এ ভাই দাহিয়াতুল কলবি, এত গুনাহ করার পরেও যদি আমার আল্লাহ মাফ করে দেয় গো, তুমি কি গুনাহ করেছো? তুমি শিরিকটা খালি ঢুকায়ও না, দাহিয়াতুল কলবিরে আমার আল্লাহ মাফ করছিনি, মাফ করে দিছে। দাহিয়াতুল কলবিরে আমার রাসূল কালিমা পড়াইছেন, কালিমা পড়াইছেন, কালিমা পড়ার পরে এবার দাহিয়াতুল কলবি চোখের পানিটা ছেড়ে দিয়া কান্দে। এমন কান্না শুরু করলো, এমন কান্না শুরু করেছে, দাড়ি ভিজে ভিজে দাহিয়াতুল কলবির পড়ে। আমার আল্লাহ ডাক দিয়া, আমার রাসূল ডাক দিয়া বলে, দাহিয়া রে, আমি তোমারে জোর কইরা কিন্তু কালিমা পড়াইছি না, জোর কইরা তোমারে কালিমা পড়াই নাই। তুমি কালিমা পড়ার পরে এত কান্না কেন? বলে রাসূল গো, আমি কান্দি ওই জন্য আমার আল্লাহ আমার জীবনের গুনাহ কি সব মাফ করছেনি। আমার রাসূল বলেন, জীবনের সমস্ত গুনাহ তোমার মাফ করে দিয়েছে। না নবী গো, আমার ভিতরে একটা বাড়ি মারে গো নবী, আমার জীবনে একটা গুনাহ করেছি, ওই গুনাহটার জন্য আমি রাত্রে ঘুমাইতে পারি না গো নবী, খাইতে পারি না, হাঁটতে পারি না। 24টা ঘন্টা শুধু আমার ভিতরে একটাই অনুপ্রেরণা, আমি কি করলাম, আমি কি করলাম। ওগো নবীজি, নিজের হাতে আমি এই যে 2টা হাত দেখেন, এই 2টা হাত দিয়ে আমি হাজার হাজার মেয়েদেরকে আমি জিন্দা কবর দিয়েছি। কত ছেলের, কত মেয়ের, কত বাবার সন্তানকে আমি জিন্দা কবর দিছি। এর মধ্যে আমার অনেকগুলা সন্তানকেও আমি জিন্দা কবর দিয়েছি গো নবী। কোনদিন আমার এত কষ্ট লাগে নাই, কোনদিন আমার এত কষ্ট লাগে নাই। কিন্তু নবী গো, আমার একটা সন্তান আমার বিবির গর্ভের মধ্যে রেখে দূর, বহু দূরে সফরে চলে গেছিলাম। আমার বিবিরে ওয়াদা করাইছি, বিবিরে আমি যদি সফরে চলে যাই, নিম্নে 7-8 বছর দেরি হবে, 7-8 বছর পরে আয়সা যদি আমার সন্তানটা দেখি, তাহলে কিন্তু তোমার উপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরে প্রাণের বিবি, এটা যদি কন্যা সন্তান হয় গো, তাহলে সন্তানটার জীবিত দাপন করে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তারে জীবিত রাখবা। এই কথা বলে নবী গো, আমি 8-7 বছরের জন্য সফরে চলে গেলাম। কিন্তু ভাইরে, মা কিন্তু বাবার মতো সব করতে পারে না। মা সন্তানের প্রতি তার মায়া মহব্বত বেশি। সন্তানটা দুনিয়াতে পদার্পণ করেছে, মা তার সন্তানটারে কবর দেয় নাই, লালন পালন করা শুরু করে দিল। আস্তে আস্তে সন্তানটা বড় হইতে লাগলো। এক পর্যায়ে 7 বছর হয়ে গেল, সন্তানটা এখন কথা বলতে পারে, সব কিছু ঠিক আছে। বাবাও অনেক দিন পরে সফর থেকে আসলো, এসে তাকায়া দেখে ঘরের মধ্যে সুন্দর একটা ফুটফুটে চন্দ্রের মতো একটা মেয়ে কন্যা বাবার সামনে দিয়ে হাঁটা চলা করে। ডাক দিয়া বলে, প্রাণের বিবি রে, এই সন্তানটা কার গো? বলে, এটা আমার সন্তান। এর প্রাণের বিবি, তোরে না নিষেধ করলাম
কন্যা সন্তান হইলে পরে জীবিত কবর দিবি, আর না হয় সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না। বাইরে অনেক লম্বা ঘটনা। ওই 7 বছরের মেয়েটারও কিন্তু ওই দাহিয়াতুল কলবি জিন্দা কবর দিয়েছে রে ভাই, জিন্দা কবর দিয়েছে। নবীর কাছে ঘটনা বর্ণনা করলেন, নবীজি চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়ে আর বলে, দাহিয়া রে, এত বড় গুনাহ করলি, তারপরও আমার আল্লাহ কত দয়া, আমার আল্লাহর কত মায়া, তোর জিন্দেগির গুনাহ কালিমার বরকতে মাফ করে দিয়েছে। এ ভাই, এই জন্য আপনাদেরকে বলতে চাই গো, জান্নাতের পরকালের নিয়ামত যদি পাইতে চান গো, 3 নাম্বার 4 নাম্বার শর্ত হলো, আমার মালিকরে যদি দেখতে চান, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র মাথা নত করবো আল্লাহর কাছে, চাইবো আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? এ ভাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতারা, জান্নাতের ভিতরে অনুষ্ঠান শুরু করে দে, জান্নাতের ভিতরে অনুষ্ঠান শুরু করে দে। জান্নাতের ভিতরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবার ফেরেশতারা বলবে, মালিক, জান্নাতের ভিতরে অনুষ্ঠান শুরু করব, প্রধান বক্তাত্ব লাগবে, বিশেষ বক্তাত্ব লাগবে। আল্লাহ বলে, প্রধান বক্তা বানায়া দাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জুরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, আপনি আমার নবীকে প্রধান বক্তা বানাইবে। এবার বলে, নবী গো, আপনি প্রধান বক্তা। ফেরেশতারা ডাক দিয়া বলবে, প্রভু গো, বিশেষ বক্তাত্ব লাগবে। আল্লাহ বলে, দাউদ পয়গম্বর রে বিশেষ বক্তা বানায়া দাও, জুরে কোন সুবহানাল্লাহ। এবার সভাপতি লাগবে, বলে সভাপতি আমারে বানায়া দাও, আরো জুরে কোন আল্লাহু আকবার। সভাপতি আমি আল্লাহরে বানায়া দাও, বলুন না জান্নাতের অনুষ্ঠানটা কেমন হবে? আরো জুরে কয় আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পড়া অনুষ্ঠান শুরু হয়ে যাবে, কিন্তু রব্বে কারীম এখনো সভাপতির আসনে বসে নাই। জান্নাতের নিচ থেকে আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিবে, মেশকে আম্বরের বাতাস। এটা গোলাপ জলের মতো ছিটায়া দেওয়া হবে। এত গ্রান, এত গ্রান, এত গ্রান, খালি মজাই লাগবে, মজাই লাগবে। এবার এত মজার গ্রান, বড় মজাই লাগে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দার সামনে এসে দাঁড়াইবে, দাঁড়াইয়া পর্দা সরাইয়া একটা সালাম দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। সালাম দিবে আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সালাম দিবে কে? সালাম দিবে আল্লাহ, বান্দারে সালাম দিবে। আল্লাহু আকবার। এর থেকে আনন্দ আর কিচ্ছু হইতে পারে? জান্নাতের ভিতরে এর চেয়ে মজা আর কিচ্ছু আসেনি। এবার আমার আল্লাহ বলবে, বান্দারে সবাই বসো। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, জান্নাতের অনুষ্ঠানটা শুরু করে দাও। কি দিয়ে শুরু হবে? বলে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। তাহলে কি বুঝলেন? দুনিয়া তো কোরআন আছে, জান্নাতেও কোরআন থাকবে। আল্লাহু আকবার। হেফাজত করবে কে? কোরআন দুনিয়ার জমিনে হেফাজত করবে কে? হেফাজত করবে আল্লাহ, নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেও আল্লাহ।
এই দুনিয়ার কোরআন শুধু দুনিয়াতে লয় গো, দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, জান্নাতের অনুষ্ঠান হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে, কোরআন দিয়ে। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবে, দাউদ রে, তোর কণ্ঠ দুনিয়ার জমিনে সুন্দর দিছিলাম, সবাই দেখতে পারে নাই, শুনতে পারে নাই, একটু কোরআন তেলাওয়াত করে শোনায়া দাও। দাউদ কিন্তু কোরআনের হাফেজ ছিল না। আমার আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়, সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজ। জুরে কোন সুবহানাল্লাহ। দাউদ কোরআন থেকে তেলাওয়াত করবে, একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ। আল্লাহু আকবার। মানুষগুলি তার কোরআন তেলাওয়াত শুনে পাগলের মতো হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহু আকবার। এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে গো, মানুষগুলা লাফাইতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, দাউদ রে, এবার থাম থাম থাম। দাউদের তেলাওয়াত শুনেও 1000 বছর মানুষের কোনো খবর থাকবে না। আল্লাহ বলবে, থাম থাম থাম, এবার থাম। বান্দাগুলি বলবে, প্রভু গো, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না গো, এত মজা, এত মজা, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, ও বান্দা, বিশেষ বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি, আজকে কোন পর্যন্ত প্রধান বক্তাই তেলাওয়াত শুরুই করে নাই। বিশেষ বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি রে, প্রধান বক্তা এখনো তেলাওয়াত শুরু করে নাই গো। আমার বন্ধুর উপরে আমি কোরআন নাজিল করেছিলাম, যেই বন্ধু কোরআনের জন্য দান দান ভেঙ্গেছে, যেই বন্ধু কোরআনের জন্য রক্ত জড়াইছে, ওই বন্ধু এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত করে নাই, করে নাই, করে নাই। এরে আমার বন্ধু কই গো, এবার আপনি বান্দাদেরকে কোরআন তেলাওয়াত শোনান। আমার রাসূল সেদিন সূরা ইয়াসিন থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। কোরআন তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে, মানুষ হেলতে থাকবে, দুলতে থাকবে। পয়গম্বর দাউদ থেকে 1000 গুণ বেশি আমার নবীর কণ্ঠের তেলাওয়াত সুন্দর হবে। এ ভাই, শুধু তাই নয় গো, এবার আমার আল্লাহ বলবে, বান্দা থাম, লাফাইস না, লাফাইস না, থাম। আমার বন্ধু কই গো, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন গো বন্ধু। এবার কোরআন তেলাওয়াত রাসূলের বন্ধ হয়ে যাবে। বান্দাগুলি বলবে, প্রভু গো, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, প্রধান বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি, ও বান্দা, জীবনভর শুধু আমার দেওয়াটাই শুনলি, দেওয়াটাই শুনলি। তামাম পৃথিবীর সমস্ত মানুষকে কণ্ঠ কে দিয়েছে? সমস্ত পাখিদের কণ্ঠ কে দিয়েছে? সমস্ত মাখলুকাতের কণ্ঠ কে দিয়েছে? তাহলে জীবনভর শুধু আমার দেওয়াটাই শুনলি, আমার দেওয়াটাই শুনলি। ও বান্দা, একবার কি মন চায় না রে আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য? আল্লাহু আকবার। এ ভাই, সমস্ত সুরের মালিকে তেলাওয়াত করবে।
কি বুঝেন সমস্ত সুরের সম্রাট সুরের মালিক সেদিন কোরআন তেলাওয়াত করবে। সেদিন আমার রাব্বে কারীম সূরা রহমান থেকে তেলাওয়াত করবে, সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। আর তেলাওয়াত শোনায় আর সময় নাই ভাই, সময় সংক্ষিপ্ত, শেষ করে দেই। কোরআন তেলাওয়াত করতে গেলে মাইকটাও তো বালা দরকার। আমি এক টান দিয়ে আমার গলা শেষ। তো ভাইয়ারা আমার, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কোরআন তেলাওয়াত করবে। রব্বে কারীমের কোরআন তেলাওয়াত এমন হবে, একটু ভিন্ন ভঙ্গিমায় পড়বে। আল্লাহ সেদিন পড়বে, আমরা পড়ি আর রহমান, আল্লাহ সেদিন পড়বে আনার রহমান। এতদিন দয়ালু শুনেছো, এতদিন করুণাময় শুনেছো, এটা হলাম আনার রহমান, আমি হলাম রহমান। মৌলার কোরআন তেলাওয়াত যখন শুরু করবে, সামিয়ানা দুলতে থাকবে, লাইটিং দুলতে থাকবে, চেয়ার দুলতে থাকবে, মানুষ দুলতে থাকবে। 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়, লক্ষ 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 বছর মানুষের কোনো খবর নাই। এই জান্নাতে যাওয়ার আশা আসেনি, শর্ত লাগবনি। বাইরা আমার, দুনিয়ার নিয়ামতের শর্ত নাই, জান্নাতের নিয়ামতের শর্ত লাগে। শর্তগুলা মাইনা যদি জান্নাতে যাইতে পারেন তাহলে মৌলার জান্নাত পাইবেন, ঠিক কিনা বলেন? ওয়াজ করতে গেলে ভালো মাইকের শর্ত। দুনিয়াতে যদি আপনি জান্নাতের নিয়ামত পাইতে যান, শর্ত হলো, শর্ত কি? আমল করতে হবে, মুমিন হইয়া কবরে যাইতে হবে। মুমিন হইতে বলছি না, ঠিক কিনা বলেন? শর্ত কি? মুমিন হতে হবে। তাহলে আসুন, অনেক রাত হয়ে গেছে, আমার পরে আবার বক্তা আছে, আমার সময়ের বাইরে গেছে। আপনি আর আজানের কথা কইেন না, আল্লাহর রাস্তে কইেন আর ছিলেন। আজান দিবার ফাঁকি একজন আছে, যে শরীয়তপুরি সাহ, বালা করে একেবারে ছাতাদা ধরবেন, আজান না দিয়ে ছাড়বেন না। কুয়ের থেকে আয়া পড়ছে, ওনার না করবেন কেমনে? আচ্ছা যাক, একটা আছে টিভি আর একটা আছে রেডিও, কথা বুঝছেন? রেডিও কাহি এরপরে যেটা কম যায়, সবটি 2টা আজান শোনানো, 2 কোয়ালিটির 2টা কলি করে, বেশি শোনানো সম্ভব না। শুধু ওই বাই কুয়ের থেকে আয়া পড়ছে, এই কারণে আপনাদের আবদার রাখবো আমি ইনশাআল্লাহ। না আমার আপনার মাইতেন নাই। আচ্ছা বসেন ভাই, আমার প্রোগ্রাম আছে, এগুলো করলে চলবে না, সময় নাই, আবদারটা শুধু রাখতে চাই। একটা হলো টেলিভিশনও দিয়ে দেখবেন, এটা আমরা ছোটবেলাতে শুনতাম, এখনো দেখবেন মাঝে মধ্যে টিভিতে আজানটা দেয়, এটা শুটটা আবার ভিন্ন সিস্টেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা টিভিতে নেই, তার মানে তুই কথা কই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কি ফো দিতে পারে না? হ্যাঁ, সমস্ত মাইকম্যান 1 টাকা দিবেন না, মাইকম্যান 1 টাকাও দিবেন না। আজিল কোথায়? এটা হইলো আপনার টিভি। আর একটা হইলো গিয়ে বাইতুল মুকাররমের যে যিনি কারি ওবায়দুল্লাহ সাহেব, উনি দিতেন আজানটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ حي على আপনাদের কত রাখলাম, আমার কত রাখেনি। আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল করে সকলে বলে আমিন। ভাইরা আমার, আসরের আজান হবে, নামাজ পড়বেন, তারপরে আমাদের প্রধান বক্তা আছে, এখানে জামাত হবে, আপনারা সবাই বসবেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।